লেকের পাড় দিয়ে হাঁটাহাঁটির মুহূর্ত, বিকেলের সময় মিষ্টি রোদ এবং ঠান্ডা বাতাস, আর এই যে পাখির অনবরত কিচকিচ আওয়াজ কানে আসছে। অসংখ্য পাখি এখানে খেলা করছে, দৌড়াদৌড়ি করছে, আকাশে ওড়ার মতো করে খেলছে। তো এই সব কিছুই দেখছি। এবং দেখুন, এই যে দেখুন জাল এনে রাখা হয়েছে, কত জাল, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা কারেন্ট জাল, 10টাও না, 11টা কারেন্ট জাল এখানে রাখা হয়েছে। এই কারেন্ট জাল দিয়ে আসলে যে মাছ ধরবে, এখানে বিভিন্ন জায়গায় পাতবে, সারা রাত এই জালে বিভিন্ন প্রকার মাছ এসে গাঁথবে, সকালে এসে ওগুলো ছাড়িয়ে বাজারে বিক্রি করবে বা নিজেরা খাবে। দেখুন ওই যে ওখানে পাখির কি কিচিরমিচির, পাখির আওয়াজ কিন্তু ইটস ওয়ান কাইন্ড অফ মিউজিক অ্যান্ড এটা মেলোডিয়াস, যদিও কিস কিস, বাট এটা আপনাকে বিরক্ত করবে না। কিন্তু পাখির শব্দ আপনাকে বিরক্ত করবে না, এটা আপনাকে সুখ দেবে। যেমন গাড়ির হর্নের শব্দ শুনলে, যানবাহনের শব্দ বোধহয় আমাদের খুব একটি ভালো লাগে না, তবে পাখির যদি আপনি মিউজিক শোনেন এটা ভালো লাগবে। পাখির শব্দ কানকে প্রশমিত করবে। ওকে, আমরা একটা শামুক দেখতে পেলাম। দেখি, অনেক দিন পর এই যে একটা শামুক কাছ থেকে দেখা হলো, এই জলাশয়ের পাশে এসেই অবশ্য। এই যে শামুক দেখুন, শামুক কিন্তু মানে জীব, এটা কিন্তু জীবন রয়েছে। যেমন ঝিনুক, সেরকম শামুক, এগুলো মোলাস্কাস। তো মোলাস্কা গ্রুপের এগুলো জীব। তো এরা সাধারণত পানিতে বেড়ে ওঠে, পানিতেই বড় হয় এবং পানিতে বসবাস করে। এই যে দেখুন পাখির শব্দ, ওখানে পাখি দাঁড়িয়ে আছে ওই দড়ির উপরে এবং বিভিন্ন প্রকার আওয়াজ করছে। ওদেরও বোধহয় একটা ভাষা আছে যেটা উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, বাট মেবি দে হ্যাভ এ ওয়ে অফ কমিউনিকেটিং উইথ ইচ আদার। একজন আরেকজনের সাথে কথা বলার বোধহয় ওদের একটি মাধ্যম রয়েছে, যে ভাষাটা আমরা জানি না। বিকজ মানুষ হচ্ছে একমাত্র প্রাণী যারা ভাষা ব্যবহার করতে পারে, মানে অর্থপূর্ণ ভাষা ব্যবহার করতে পারে। তবে অন্যান্য প্রাণী কি কথা বলে না? হ্যাঁ, ওরা মৌখিক কথা, ওদের এতটা স্মুথ না আমাদের মতো। মৌখিকভাবে এত সুন্দরভাবে ওরা মনের ভাব প্রকাশ করতে পারে না, বাট ওদের ফিজিক্যাল ল্যাঙ্গুয়েজ মানে রয়েছে, সাইন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বিভিন্ন অঙ্গভঙ্গির দ্বারা তারা একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারে। হ্যাঁ মামা, মামা কি হয়েছে? হচ্ছে ওখানে একটা শামুক, ছোট একটা শামুক নড়াচড়া করছিল পানির ভিতরে। ও, আর কি লামিশা একটা ছোট শামুক দেখলো যে নড়াচড়া করছে। নড়াচড়া তো করবেই মামা, ওটা তো একটা জীব, ওর জীবন রয়েছে, ও অবশ্যই বড় হবে, চলাফেরা করবে, যদিও আস্তে আস্তে চলে, তবুও ও তো চলতে পারে। দেখুন আমরা একদল হাঁসকে দেখাই। এই দেখুন একদল হাঁস, কি সুন্দরভাবে। হাঁসের কাজ কিন্তু কাদো খচা বা এই যে অনবরত ঠোঁট দিয়ে মানে কিছু একটা খোঁজা বা সবসময় একটা খোঁচাখুচি করা, এই ধরনের একটা স্বভাব। এই যে দেখুন ওরা কিন্তু সাঁতরে বেড়ায়। তবে হাঁসের যে সাঁতরানোর দৃশ্য, এটি কিন্তু অত্যন্ত আই প্লিজিং একটা সাইট, অনেক সুন্দর একটা দৃশ্য। দেখি লামিশা বোধহয় আরেকটু ঝিনুক পেয়েছে। কিন্তু খুবই নোংরা। হ্যাঁ, এটা আসলে মামা মানে ঝিনুকটা এখন মৃত, ও আর বেঁচে নাই, এই জন্য ওর শরীর এরকম হয়ে গেছে। কারণ যদি জীবিত থাকতো তাহলে ও আরও বেশি সুন্দর দেখাতো ওকে দেখতে। এবং দেখুন এই যে পাখিগুলো কিন্তু এখানেই, এই দড়ির উপরে এখানেই কিন্তু বসে আছে এবং এখানে অনবরত শব্দ করছে। এই যে দেখুন পানিতে ঢিল দেওয়ার দৃশ্য। হাঁসগুলো এখানে আমাদের উপস্থিতি টের পেয়ে অনেক দূরে চলে গেল, মানে ওরা বোধহয় ডিস্টার্ব চায় না, বিরক্ত হচ্ছিল মানুষের সংস্পর্শে। ওরা মানুষকে বোধহয় খুব একটা পছন্দ করছে না, ওরা একাকী থাকতে চাচ্ছে, চলে গেল অনেক দূরে।